সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাড়ির জন্য কাজকর্ম থাকে সব ঘর দুয়ার সরে নিলাম, আর বাইরে গিয়েও বাসন করবো আর জামা কাপড় মাজতে লাগবে। রান্নাঘরগুলো পরিষ্কার করে নিলাম ভালো মতন। এই ঘরটা করে যে বাসন ছিল কালকে রাত্রে যেগুলো খেয়েছি ওগুলো এখন মেজে নেবো সকালবেলায়। এই দেখতে থাকো, খুব না রৌদ্র পড়েছে, মানে আর কি কথা বলতেও আমার আর ইচ্ছে করছে না, তাই এখন থেকে তোমরা একটু মিউজিক শুনে নাও। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। আর বিশেষ করে জামা কাপড় যে জমানো জল ছিল ওগুলো দিয়ে কাচাকাচি করলাম, করে মেলতে গেলাম। তারপরে কারেন্ট চলে গেল, আমি কিন্তু এখনও স্নানটা করিনি। তা ভাবলাম একটু চা রুটি এগুলো করে তারপরে স্নান করে জল আসলে। এখন দেখি মাত্র রান্নাঘরেও আসলাম, কারেন্ট গেলে এতক্ষণ ধরে বসেছিলাম আমি ভিডিও ছাড়লাম। তো বলো তো এখন তাহলে চাটা করেই নিই। তোমাদের দাদাভাই কিন্তু ওঠেনি, ডাকছে আমি কখন থেকে যে কি গো ওঠো, চাটা আগে তাহলে খেয়ে নিই। কালকে রাত্রে হিসাব করিনি, শরীরটা খারাপ ছিল। মুখ টুক ধুয়ে নিয়েছি। তার জামা কাপড় বলবে দিদি ভাই তুমি ছাড়ুনি বাসি জামা কাপড়। না, আমি ঘুম থেকে উঠেই কিন্তু আগে হাত মুখ ধুয়ে বাইরে গিয়ে জামা কাপড়গুলো ছেড়ে নিই। ছেড়ে তারপরে যে কালকে যেটা পরি এটা আমি শোয়া সবসময় আলাদা জামা কাপড়, তোমরা আমার ভিডিওতে দেখো। তো যাই হোক, কাজকর্ম সেরে এখন তাহলে চাটা করে আমি ও না উঠলে আমি আগে খেয়ে নিব, কারণ জল চলে আসবে। কালকে একদম বাইরে ঘরে কোনো কিছুতেই জল নেই, কারেন্ট ছিল না, দুপুরবেলা খুব অসুবিধায় পড়ে গেছিলাম। এখন চাটা করে ফটাফট খেয়ে জল টল ভরে তারপরে স্নানটা করে ফেলবো। আবার কাজে যাবে, রান্না আছে, বুঝতেই পারো তোমরা, প্রচুর তাড়না। আর সকাল থেকেই মনটা একটা খুবই খারাপ। তোমাদের সাথে কি আর বলবো সেটা তোমরা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছো। ভালো লাগছে না সকাল থেকে, যেন খুব ভোরবেলা উঠেছি, প্রায় 5:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। তাহলে এখন চা রুটিটা করে নিই, খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, সকালবেলার কাজ তো শেষ, পুরোপুরি কাজকর্ম শেষ। এখন 1:30 বাজে, দুপুরে রান্না প্রায় আমার অর্ধেক শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, কিন্তু ছেলে এখনও খায়নি। যেন 1:30-2 বাজে ঘুম থেকে ওঠার পরে কিচ্ছু খেতে চায় না, জোর করে খাওয়ানো হয়। আর যা গরম পড়েছে একদম ঘেমে তো অবস্থা কেরোসিন। তার বুটের ডাল করলাম, নিরামিষ সবজি বসেছে, আর শুকটা করবো, আর একটু কিছু ভাজাভাজি করবো। আজকের এটাই মেনু। চলো কী কী রান্না করলাম একটু দেখাই তোমাদেরকে। বুটের ডাল, এই যে ভাত আমার হয়ে গেছে। নিরামিষ তরকারি, নিরামিষ তরকারি, শুক্তো মাই ফেভারিট, তো আমিও খাচ্ছি। আর এখানে মাছ আছে, কন্টিনিউ মাছ। আমরা তো সকালবেলা খেয়েছি আলু বুটের আমার ফেভারিট বুটের ডাল। আজকে আমার সব, আর রাত্রেও একটা সারপ্রাইজ হবে, ধামাকা হবে, তোমরা দেখতে পাবে। ওকে খেতে দিই, পরে আমি আর আমার শাশুড়ি খাবো। পরে আজ মা আমাদের ঘরে খাবে। গলাটা মনে শুকিয়ে যাচ্ছে, এত গরম পড়ছে না আজকে, ভালো লাগতেছে না। ঠাম্মা আমাদের ঘরে খাবে দুপুরে? বাহ, আজকে তো সব রাজকীয় খাবার। আর আজকে কি বলে দাও? ওটা পরে তোমাদের সাথে বলবে। ও সারপ্রাইজ, পরে বলবে। সারপ্রাইজ বন্ধু, দুঃখই একটা। এটা কোনো সারপ্রাইজ না, এটা হচ্ছে দুঃখ।
শোক আজকে এর জন্য এরকম রান্নাবাড়ি করলাম। ঠাম্মাকে দেখার জন্য অনেকে কমেন্ট করে সবাই। ঠাম্মা একটু হাই করে দাও। ঠাম্মাকে সবাই দেখবে তুফানগঞ্জের ঠাম্মার বোনরা আছে 12-20 সবাই দেখবে। ঠাম্মা এখন খাবে আমাদের ঘরে। এই যে অল্প একটু তো এইটুক ভাত দিন দিন মনে আরো কমে মার খাওয়া। একটা বাচ্চা মনে হয় এর থেকে বেশি। এর আমি লেবু কাটলাম না তো, লেবু খাবা মা? বুটের ডাল কেটে দিল। হ্যাঁ দিতেছি। তো বন্ধুরা আজকে তোমাদের বললাম বিকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ঘর দর সব পরিষ্কার করে হাত মুখ ধুয়ে উঠলাম। এই যে আমার শ্বশুরের আজকে বাৎসরিক, একদম সব রেডি করে নিলাম। ছেলে আর আমার কাকা শ্বশুর মিলে কীর্তন করবে। জমিদার আসো। এই যেখানে আরো মিষ্টি আছে, এখানটা আছে উপরেই কিছুটা, বসে করবো। হ্যাঁ আর যেখানে আরো বাবার কীর্তন সব শেষ হলো, সবাইকে প্রসাদ দিলাম, যারা যারা এখানটা ছিল। কাকু খেয়ে গেল, সবার বাড়ি বাড়িতে দিলাম। আর এখন এটা মামার বাড়িতে দেবো। সব শেষ। এই যে এখান থেকেও বের করলাম এখন মিষ্টি, আমরাও খেয়ে নিয়েছি। এখন আগে দিয়ে আসি, আমার ছেলে সব বাড়িতে দিয়ে আসলো। সবাই তো আবার খেতেও চায় না, কি করব বলো। এই প্রসাদটা খেতে চায় না অনেকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ সেটা ব্যাপার আলাদা, সেটা আমি বলছি না। তো যাই হোক, বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে আসছে। আর আমি একটু এতক্ষণ রেস্টের কাজকর্ম করার পর আর ভালো লাগছিল না, এতটা গরম লাগছিল না। তা কাজের থেকে আসলাম, তোমাদের দাদা ভাইকে দিব, খেতে দেবো একটু মিষ্টি টিষ্টিগুলো দেবো আগে। যেগুলো নিয়ে আসলো এখন এগুলো সরানো, এখানে মিষ্টি খাবো না। হ্যাঁ এই নিয়ে আসলো মুড়ি, চিনি, চিড়া, পাঁপড়, দুধ চা পাতা, কেক, সব এগুলো নিয়ে আসলো। এখন তোমাদের দাদাভাইকে আমি খেতে দেবো, তারপরে রান্না করবো। এগুলো দেখো আমরা রাত্রে খাবার শুরু করেছি। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে উঠলো, মা খাচ্ছে। মা যতটুকু ভাত খায়, আর এদিকে ছেলে কিন্তু বলেছিল যে মা ফ্রাইড রাইস করো আর ডিমের কারি, কিন্তু করিনি। দেখো সব আছে দুপুরের খাবার, এর জন্য খাবার অর্ডার করলো সুইগি থেকে। জিরা রাইস, তারপর জিরা রাইস, পনির বাটার মশলা, ডাল মাখানি, তারপরে মিক্স ভেজিটেবল, পনির, হুম, বাটার নান। কিন্তু এটা একটু অন্যরকম প্লেট মনে হচ্ছে। তো খাবে না বলে, ওই যে করিনির জন্য, ফ্রাইড রাইস করিনির জন্য, তাই এটা মানে খাবার অর্ডার করে খেলাম। তাহলে বন্ধুরা রাখছি, খাওয়া দাওয়াটা আগে সেরে নিই আমরা।